বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর এখন এটাই যে ভারতের ডিআরডিও 12 থেকে 16,000 কিলোমিটার রেঞ্জের মিসাইলের নির্মাণ করতে শুরু করে দিয়েছে। মানে ভারত গোটা বিশ্বের তৃতীয় সেই দেশের লিস্টে পরিণত হবে যাদের কাছে সবথেকে লং রেঞ্জের মিসাইল থাকবে। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আজকের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এরকম টাইপের লং রেঞ্জের মিসাইল আছে, যেটাতে সবার প্রথমে রাশিয়ার নাম আগে আসে। রাশিয়ার কাছে বর্তমান দিনে R-36 নামের একটা মিসাইল আছে যেটির রেঞ্জ 16,000 কিলোমিটার। এছাড়াও রাশিয়ার কাছে আরো একটি মিসাইল আছে যেটার নাম হচ্ছে RS-28, এটির রেঞ্জ হচ্ছে 18,000 কিলোমিটার। আর ভারত এখন 16,000 কিলোমিটার রেঞ্জের সাথে লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সাথে যুক্ত হতে চলেছে। আর বিশ্বাস করুন, ভারত এরকম অগ্রণীকে দেখে আমেরিকার অনেক খারাপ লাগছে, সাথে অনেক পিছনে জ্বলছে। বন্ধুরা, সবকিছু জানার পূর্বে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এখন ডিআরডিও যে মিসাইলটির কথা বলছি সেটির নাম হচ্ছে সুরিয়া ICBM। উইকিপিডিয়ার কথা অনুসারে 1994 সাল থেকে ভারত এর উপর কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ডিআরডিও অফিসিয়াল ভাবে কোনো স্টেটমেন্টই দেয়নি। কিন্তু যখনই কথা বলি ভারতের ঘাতক মিসাইল, তখন এটি আপনা আপনি মহারতকে হাসিল করে, যেটি 70,000 কিলোগ্রামের মিসাইল হবে, যেটিতে 2 স্টেজ সলিড রকেট আর 3 স্টেজ সলিড লিকুইড ফুয়েলকে ব্যবহার করে ইঞ্জিনকে পাওয়ার দেবে এই মিসাইলে, যেটির ম্যাক্সিমাম স্পিড থাকবে 27 ম্যাক, মানে প্রায় 35,000 প্রতি কিলোমিটার ঘন্টা। যেটির অপারেশনাল রেঞ্জ 12,000 কিলোমিটার থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত রাখা হবে। এই মিসাইল নিজের সাথে 3টি থেকে 10টি MIRV ওয়ারহেডকে নিয়ে যেতে সক্ষম, আলাদা আলাদা 10টা জায়গায় টার্গেট করে সেগুলোকে ধ্বংস করতে পারে। আর এই লং রেঞ্জের মিসাইলে ভারত নিজের দেশে বসে ইউরোপ, আফ্রিকা, এমনকি রাশিয়াকে পর্যন্ত খুব সহজে টার্গেট করতে পারবে। আর চায়নাতে এর তো অর্ধেক রেঞ্জে পুরোটা চলে আসে। ভারতের এই মিসাইলকে বানানোর উদ্দেশ্যে যে কোনো দেশকে ভয় দেখানো বা অশান্তি করার জন্য নয়, বরং নিজের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য আমরা বড় স্টেপকে ওঠাতে শুরু করেছি। কিছুদিন আগে ভারত যখন অগ্নি 5 মিসাইলে পরীক্ষা করেছিল, যেটাকে দেখে সেটার প্রশংসা গোটা বিশ্ব করেছিল ভারত। এটা এমন একটা মিসাইল যে মিসাইলের প্রশংসা গোটা বিশ্ব করে। হ্যাঁ, শুধুমাত্র পূর্ব পাকিস্তানের কিছু মাদ্রাসাবাজ ব্যক্তি আর কিছু মাদ্রাসাবাজ ডিফেন্স এক্সপার্টদের কথা মতে সব মিসাইল বেকার, শুধুমাত্র তাদের মিসাইলই বিশ্বসেরা। কি মিসাইল আছে তারাই ভালো জানে। যাই হোক, অগ্নি 5 মিসাইলের ক্ষমতা 5,000 কিলোমিটার। এর রেঞ্জ নিয়েও চীন ভয় থাকে, যেটা নিজের সাথে নিউক্লিয়ার ওয়ারহেডকে নিয়ে যেতে সক্ষম। এটার স্পিড ম্যাক 24। ভালো খবর এখন এটাই, ভারত এই মিসাইল ও MIRV টেকনোলজির সাথে যুক্ত করেছে, যেটা একসাথে অনেকগুলো টার্গেটের উপর লঞ্চ করতে পারবে। গত 1 থেকে 1.5 মাসে ভারত লাগাতার মিসাইল পরীক্ষাকে করে মিসাইলের পাওয়ার ক্ষমতা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে। আমি আপনাদের বলে দিই, এখনো পর্যন্ত ভারতের ডিআরডিও তরফ থেকে অফিসিয়াল ভাবে সুরিয়া মিসাইলকে নিয়ে কোনো স্টেটমেন্টই দেয়নি, আর না দেবে। কিন্তু অনেক মিডিয়া রিপোর্ট অনুসারে সেই সমস্ত খবরের উপর বেস করে আমি আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, ভারতের সায়েন্টিস্ট ডিআরডিওর জন্য কমেন্ট বক্সে কেউ জয় হিন্দ লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।